প্রাচীনকাল থেকেই জিন জাতি সম্পর্কে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে নানা রকম মিথ প্রচলিত আছে। বিজ্ঞান এখনও জিনের অস্তিত্বের প্রমাণ আবিষ্কারে সক্ষম হয়নি। হতে পারে জিন জাতি এমন কোনো সূক্ষ্ম তরঙ্গ, যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারা দেখা সম্ভব না। অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত, মাইক্রোওয়েভ, এক্সরে, গামা রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। আরবি জিন শব্দের অর্থ এমন কোনো কিছু যা গুপ্ত, অদৃশ্য বা অন্তরালে বসবাসকারী। ইসলামী বিশ্বাস মতে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহর সৃষ্ট আরেকটি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠানোর পূর্বেই পাঠিয়েছিলেন এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু তারা মানুষদেরকে দেখতে পায়। তাদের মধ্যেও মুসলিম এবং কাফির, নেককার এবং বদকার উভয় প্রকারই রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানব উভয় জাতির নবী হিসেবে প্রেরিত হয়েছেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কুরআনে উল্লেখ আছে। আর ইবলিস তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল। জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন হতে। কুরআনে বলা হয়েছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে। সূরা আর-রহমান আয়াত 15। অন্য আয়াতে বলা হয়েছে, আমি এর আগে জিনকে সৃষ্টি করেছি প্রখর আগুন দিয়ে। সূরা আল-হিজর আয়াত 27। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা নূর থেকে তৈরি, জিনেরা আগুনের স্ফুলিঙ্গ থেকে। আর আদমকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার বর্ণনা পবিত্র কুরআনেই রয়েছে। লিঙ্গ হিসেবে জিন জাতি মানুষের মতো নারী ও পুরুষ, ঈমানের দিক থেকে মুমিন ও কাফির, আমলের দিক থেকে নেককার ও বদকার হয়ে থাকে। কাফির ও বদকার জিনের মধ্যে 4 প্রকারের নাম কুরআন হাদিসে এসেছে। 1. ইবলিস। এই জিন আদমকে সিজদা করতে অস্বীকার করে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল। জান্নাতে থাকাকালে আদমকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল এবং পৃথিবীতেও সে মানুষদেরকে পথভ্রষ্ট করে। 2. খানজাব। এই জিন নামাজরত মানুষের মনে নানারকম চিন্তা ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে। 3. ওলহান। এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন, যারা মানুষকে অজুর সময় ওয়াসওয়াসা বা কুপ্ররোচনা দেয়। 4. কারিন। কারিন অর্থ সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই এই প্রকার জিন লেগে থাকে সঙ্গী হিসেবে। এরা সবসময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। গঠন অনুযায়ী জিন 3 প্রকার হয়ে থাকে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের জিন আছে। এক প্রকারের জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে, এক প্রকারের জিন সাপ এবং মাকড়সার আকারে থাকে, আরেক প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাচল করে। গহীন জঙ্গলে, গভীর সমুদ্রে বা মানুষের পরিত্যক্ত স্থানগুলোতে জিনেরা থাকতে পছন্দ করে। তবে কিছু জিন লোকালয়ে থাকে। হাদিস থেকে জানা যায়, জিনরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে মানুষেরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে। টয়লেট এবং প্রস্রাবের জায়গাগুলো জিনদের অবাধ বিচরণ কেন্দ্র। তাই এসব জায়গায় প্রবেশের পূর্বে দোয়া পড়তে হয়, দুষ্টু জিন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ, আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। মানুষের মতো জিন জাতীয় খাবার গ্রহণ করে। মানুষের উচ্ছিষ্ট খাবার জিনদের জন্য আল্লাহর রহমতে নতুন খাবার হয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় এবং গোবর জিনদের খাবার। জিনদের একটি দল আমার সাথে দেখা করতে আসে। কত বিনয়ী ছিল তারা! তারা আমার কাছে মানুষের খাবারের উচ্ছিষ্ট সম্পর্কে জানতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তারা এমন কোনো হাড় কিংবা গোবর অতিক্রম না করে, যা তাদের জন্য খাবার না হয়ে যাবে। সন্ধ্যাবেলা দুষ্ট জিনদের উৎপাত বেড়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত নামে মানে সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো, কারণ দুষ্টু জিন বা শয়তান এই সময়ে বের হয়। অবশ্য কিছু সময় পার হলে সন্তানদের যেতে দিও। তোমরা আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রের মুখ বন্ধ করো। এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো। যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায়, তবে অন্তত অন্য কিছু উপরে কিছু দিয়ে রাখো। আর রাতে শোবার সময় বাতি নিভিয়ে শুতে যেও। মানুষ আশরাফুল মাখলুকাত। মর্যাদায় জিনদের চেয়ে মানুষ শ্রেষ্ঠ।
আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি, এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। অথচ কিছু মানুষ নিজের মর্যাদা না বোঝার কারণে বিভিন্ন বিষয়ে জিনদের সহায়তা চায়। এতে করে নিজেকে যেমন অপমানিত করা হয়, মানুষ এবং জিন উভয়ের স্রষ্টা আল্লাহকেও অপমানিত করা হয়। অপরদিকে এতে জিনেরাও অহংকারে ফেটে পড়ে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর এই যে মানুষের মধ্যে কিছু লোক জিন জাতির কিছু লোকের আশ্রয় নিত, ফলে ওরা তাদের অহংকার বাড়িয়ে দিত। সূরা জিন আয়াত ৬। জিনেরা বিভিন্ন আকারাকৃতি ধারণ করতে পারে। মানুষ, সাপ, কুকুর বা অন্য যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। এ ক্ষমতা আল্লাহই তাদের দিয়েছেন। মানুষের বেশ ধারণ করে বাইতুল মালের মাল চুরি করতে এসেছিল জিন শয়তান। বদরের যুদ্ধের সময় বনু কিনানার গোত্রপ্রধান সুরাকার রূপ ধারণ করে মক্কার মুশরিকদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা দিয়েছিল খারাপ জিনেরা। সাপ বা কুকুরের রূপ ধারণ করার ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। জিনেরা আগেকার দিনে আসমানে ঘাপটি মেরে থাকত আসমানি ফায়সালা শোনার জন্য। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কোনো আদেশ করতেন, ফেরেশতারা একে অপরের কাছে পৌঁছে দিতেন, তখন জিনেরা সেখান থেকে টুকরো টুকরো কিছু কথা শুনে ফেলত এবং সেগুলোর সাথে আরও সত্যমিথ্যা যোগ করে তাদের সহযোগী বন্ধু গণকদের কাছে এসে বলে দিত। আর গণকরা সেগুলো মানুষকে বলে চমকে দিত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হন, তখন জিনেরা এভাবে সংবাদ সংগ্রহ করতে ব্যর্থ হয়। আকাশে সংবাদ শুনতে আড়ি পাতলেই তাদের উল্কা নিক্ষেপ করা হয়। হঠাৎ করে এরকম পরিবর্তনে জিনেরা হতবিহ্বল হয়ে পড়ে। কি এমন ঘটনা ঘটল পৃথিবীতে খোঁজ নেয়ার জন্য তারা পৃথিবীর দিগদিগন্তে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জিনদের একটি দল নাখলা নামক জায়গায় এসে আশ্চর্য জিনিস শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদের নিয়ে ফজরের নামাজ পড়ছিলেন। নবীজির তিলাওয়াত শুনে তারা বুঝতে পারে কিসের জন্য এত আয়োজন। এরপর তারা ইসলাম গ্রহণ করে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে যায়। জিন মানুষের উপর ভর করতে পারে। আরবিতে এটাকে সিহর বলে। মূলত তান্ত্রিক কবিরাজ ও গণকেরা কাজের ক্ষেত্রে দুষ্টু জিনদের উপরই নির্ভর করে। ভাড়াটে খুনিদের মতো এই জিনেরা কবিরাজদের পক্ষ হয়ে কাজ সমাধা করে। কোনো জিন মানুষের উপর সওয়ার হলে তখন ওই মানুষটা নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খায় তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আছর করে মোহাবিষ্ট করে দেয়। সূরা বাকারা আয়াত ২৭৫। এই আয়াত দিয়ে ইমাম কুরতুবী, তাবারি, ইবনু কাসির সহ অধিকাংশ তাফসিরবিদ মানুষের ওপর জিনের আছর করার দলিল হিসেবে পেশ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের শরীরে রক্তের ন্যায় প্রবাহিত হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ বালককে দেখতে গিয়েছিলেন, যার ওপর জিনের আছর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির দিকে ফিরে জোরে বলেন, ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। ও আল্লাহর শত্রু, বের হয়ে আসো। ফলে ছেলেটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। এছাড়াও অনেক সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের আছরগ্রস্ত রোগীর উপরে দোয়া করে শিহর মুক্ত করেছেন। অনেক সময় কোনো জিন পুরুষ বা মহিলার প্রতি আকর্ষণ থেকে তাদের ওপর আছর করতে পারে। জ্ঞাত অথবা অজ্ঞাত কোনো কারণে জিনেরা কষ্ট পেলে রেগে গিয়ে কষ্টদানকারী ব্যক্তির ওপর আছর করতে পারে। যেমন কেউ জিনদের বসবাসের জায়গায় গরম পানি ফেললে, কোনো কিছু নিক্ষেপ করলে, তাদের খাবার নষ্ট করলে, কিংবা তারা যখন কোনো প্রাণীর আকার ধারণ করে মানব সমাজে প্রকাশিত হয়, তখন তাদের কষ্ট দিলে জিনেরা রেগে গিয়ে ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। মানুষের প্রচণ্ড রাগের সময়, ভয়ের সময় ও কোনো কিছু পাবার তীব্র আকাঙ্ক্ষার সময় জিন শয়তান মানুষের ওপর আক্রমণ করে। এসব অবস্থায় আমাদের ইস্তিগফার ও আয়কার পাঠ করা উচিত। আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। প্রায় প্রতিটি জাদুকর বা তান্ত্রিকেরই কিছু পোষ্য জিন থাকে, যাদের সে নানাভাবে নিজের বশীভূত রাখে। তাদের দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে। টাকার বিনিময়ে এইসব জিনদের লেলিয়ে দেয় কোনো মানুষের ওপর।